প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইতিহাসের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট বড় কোশ্চেনের সাজেশান নিয়ে এসেছি, যেগুলো করলে তোমরা নিশ্চিতভাবে যে 5টা 8 নম্বরের প্রশ্ন লিখতে হয় 50টা 40, এখান থেকে তোমরা যে 5টা লিখতে হয় 5টায় কমন পেয়ে যাবে। উপরন্তু আরও 2-3টে বেশি পাওয়ার সম্ভাবনা প্রবল। এই সাজেশানগুলো করলে আর তোমাদের অন্য কোনো বড় প্রশ্ন করার প্রয়োজন হবে না। কয়েকটি সাজেশান তোমাদের কাছে শেয়ার করছি আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই 2024 সাল তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই আজ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাসের বড় প্রশ্ন সাজেশান নিয়ে হাজির হয়েছি। এই সাজেশানটি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী। সাজেশানটিতে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলি তুলে ধরা হয়েছে। যেহেতু হাতে সময় কম, তাই শুধুমাত্র শেষ মুহূর্তের হাতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। এই সাজেশানটি ব্যবহার করার জন্য প্রথমেই তোমাকে উচ্চ মাধ্যমিক ইতিহাসের সিলেবাসটি ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর সাজেশানটিতে দেওয়া বিষয়বস্তুগুলি পড়ে তোমাদের জ্ঞানকে আপডেট করতে হবে। সাজেশানটিতে দেওয়া প্রশ্নগুলির উত্তর ভাবতে হবে। এতে তোমার পরীক্ষা প্রস্তুতি আরও ভালো হবে। সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না। প্রথমে আসব উচ্চ মাধ্যমিকে যে বড় প্রশ্ন সাজেশান, তার প্রথম প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল। 2, ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো। 3, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। 4, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 5, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো? চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। 6, অবশিল্পায়ন বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, 100% পড়ার সম্ভাবনা। তারপরে আসব 7, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এ প্রশ্নটাও তোমরা বাদ দেবে না, 100% এটা তোমরা এবার 2024-এর ফাইনাল পরীক্ষায় পেয়ে যাচ্ছ। 8, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, সত্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 9, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 10, 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কী জানো? এই 9, 10 এখান থেকে তোমরা একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাচ্ছ 2024 সালের ফাইনাল পরীক্ষায়। তারপরে আসব পরের প্রশ্ন 11, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো? এর গুরুত্ব কী ছিল? এটা মোস্ট ইম্পর্টেন্ট। 12, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। 13, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। সার্কের উদ্দেশ্য কী ছিল? এখান থেকেও যে 3টে প্রশ্ন আছে 11, 12 আর 13, এখান থেকে তোমরা নিশ্চিতভাবে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আলোচনা করছি একটা প্রশ্নেও বাদ দেওয়ার মতো না। তারপরে আসবো 14, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান সত্যগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল? 15, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল? 16, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের বিবরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট, 15 আর 16 এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে। 17, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও ভেরি ইম্পর্টেন্ট। 18, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো।
19 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 20 রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? এখান থেকে রাওলাট আইন আর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য, এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা নিশ্চিতভাবে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরের প্রশ্ন 21 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লোক। এটা 100% তোমরা এবার উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ, এটা অবশ্যই করবে। তারপরে আসবো শেষ প্রশ্ন 22 ক্রিস মিশনের উদ্দেশ্য কী ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন? এটা অবশ্যই দেখে রাখবে। তারপরে সাজেশান থেকে কমন ও পরীক্ষার কিছু টিপস তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। এই সাজেশানটি তৈরি করা হয়েছে অতীতের পরীক্ষার প্রশ্নপত্রের ভিত্তিতে, তাই এই সাজেশানটি থেকে ভালোভাবে পড়াশুনো করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পরীক্ষায় ভালো ফল করার জন্য তোমাদের অবশ্যই সম্পূর্ণ সিলেবাস ধরে ভালোভাবে পড়াশুনো করতে হবে, যাতে তোমরা একটা প্রশ্ন এদিক ওদিক না হয়, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুঁটে খুঁটে জানতে পারো আর প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা লিখতে পারো। সেই জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা ধরে ধরে পড়াশুনো করতে হবে। আশা করি এই সাজেশানটি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।